আমরা কোনো দিক দিয়ে যেতে পারতেছি না। এখানে টায়ারের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, সেই জায়গায় অনেক কাদা ছিল। দেখেন এখানে ফুটরেসের কী অবস্থা, মানে এমন একটা জায়গায় পড়ছি, মানে পেছনেও যেতে পারতেছি না, সামনে এগোতে হবে সেরকম একটা পরিস্থিতি। এখান থেকে আমরা কয়েক মিটার আসলাম, কয়েকশো মিটার মতো, আমরা ওই জায়গায় আটকে পড়ছিলাম, ওই জায়গাটা। আর এখান থেকে নাকি মসজিদের সামনে দিয়ে একটা রাস্তা আছে কিনা আমি জানি না, আমি নুমানকে পাঠাইছি। আবার আমরা রাস্তা আরেকটা দেখতেছি এই দিক দিয়ে, আজকে লেকে যাব বলে কোথায় আসলাম, আমরা ওই জায়গায় অনেকক্ষণ আটকা পড়ছিলাম। সেখানে স্থানীয় একজনকে ভিডিও করতে দিয়ে আমরা বাইক ডাক্কাচ্ছিলাম। এই জায়গায়, যে জায়গায় একটু কাদা বেশি, সেই জায়গায় দিয়ে মানে কোনো রকম সমস্যা ছাড়া কাদায় না আটকে যেতে একটু অভিজ্ঞ হতে হয়। আমি অভিজ্ঞ না, আমি এখনও মনে হয় 20-22 হাজার কিলোমিটার মতো চালাইছি, তাও সমতল রাস্তায় এরকম ভাঙাচূড়া এবং এরকম কাদা জায়গায় তেমন একটা চালাই নাই। পাশাপাশি এটা হচ্ছে আমার প্রথম বর্ষাকাল বাইক কেনার পরে, তাই আমার এই অবস্থা। আমি কাদায় কী অবস্থা হবে, কীভাবে টুটল দিতে হবে, গিয়ার তো 1 নম্বরে রাখবে, 1-2 নম্বরে। আমি তো একটু অভিজ্ঞ কম, এটা আমার প্রথম বর্ষাকাল। পাশাপাশি এরকম বাজে এবং খারাপ রাস্তা আমি কোনোদিন চালাই নাই, এটাই প্রথম, তাই একটু ভোগান্তি শিকার আর কি। নুমান আসছে, যাই হারি মনে বলে ইবা বলতে ওই যে অন্ত যাই হারিব মসজিদের সামনে তো রাস্তা আছে, তো ওই সামনে রাস্তার অবস্থা কি ইবা জি বললে কানেক্ট হয়ে জায়গায় এনদান কেন তো অন্দান ঠিক আছে, তুই চাই আইস ফোয়ানা আর এত বেশি কাটতাম নাই ন। তাহলে আমরা আবার এগোই সেই ভয়ঙ্কর কি বলে লেক। যেরকম হোক না কেন এখানে মনে হয় একটু ঝুঁকিপূর্ণ, আমাদের স্থানীয়রা অনেকবার সাবধান করছে, তারপর আমরা হার মানতেছি না, আমরা যাবই যে করে হোক। যদিও এখন 5টা পার হয়ে গেছে মনে হয়, আজান অনেক আগেই দিছে, নামাজ চলতেছে, যেন নামাজ চলেন মসজিদে আনো আর আর নাকি গিয়া করি বন্ডাই করি নামাজ না করি। তো তুমি উঠো, ঠিক আছে, সেখানে নামাজ চলতেছে আমরা শুনতেছি। আয়ো নিজামত যাই, মানে আওয়াজ একদম সমান করে যা হরি মসজিদের সামনে নামাজ চলে, তো তুমি উঠো, তুমি বাদ দাও। আজকে আমাদের পদে পদে এরকম ভাঙা রাস্তার সম্মুখীন হতে হচ্ছে। এখানে সামনে কি যাওয়া যাবে আমি বুঝতেছি না। এরকম একটা জায়গায় আমাদের নুমান ভাই আমাকে জোর করে নিয়ে আসছে। এইখান থেকে কিভাবে যাব, এদিক দিয়ে নাকি এদিক দিয়ে, কোন দিক দিয়ে যাব? এদিক দিয়ে যাওয়ার সুযোগ নেই, এখানে এক পাশ বাসবে, পাশাপাশি পেছনের চাকা যখন আসবে মানে ভেঙে একদম এক পাশে ফেলে দিবে। এখান থেকে আমি অভিজ্ঞ না হওয়ায় পাশাপাশি ঝুঁকি নিতে চাচ্ছি না, তাই আমি চিন্তা করতেছি সামনে আর এগোবো না, নুমানকে যে কোনোভাবে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাব। এ নুমান এর দূর যাই কি হবি, পারে না হারিবা তুই, জাগে পারে না হারিবা আর তো মানে কি হ্যাঁ পৌঁছি গাই তো গাইস, আমরা লক্ষ্যের খুবই কাছে পৌঁছে গেছি। যদিও এখানে বাইক নিয়ে আসার একটা তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখান দিয়ে কোনো বাইকারে আমার মনে হয় নিয়ে যেতে পারবে না। এখান দিয়ে যদিও নিয়ে যেতে পারবে, তার একটু সমস্যা হবে আর কি। বাইক থেকে নেমে ধাক্কা দিয়ে পাশাপাশি টুটল দিবে, উঠে যাবে। আগে আমরা বাইকটা লক করে আসি। আয় নুমান, অনেকক্ষণ যাবৎ বাইক চালানোর পর, প্যান্টে কাদা লাগানোর পর, বাইকটা ধাক্কানোর পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। যদিও বেশি দূরে না, আমরা এখানে অফ রোডে মনে হয় 3 কিলোমিটার মতো চালাইছি। 3 কিলোমিটার হবে না, ওই যে বলে না সাজেকের লাস্ট 2 কিলোমিটার ভয়ঙ্কর, এটা যদিও তার শতভাগের 1 ভাগও হবে না ভয়ঙ্কর, তারপরও আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। বাইকটা লক করে এখানে